ভাই ফেসবুক এমন একটা জায়গা, ঠিক আছে, যেখানে কিছু ছেলেদের অকাট ফাট করে বোঝা যায়। হাই হ্যালো শুরু হয় না, 5 মিনিট পরে আই লাভ ইউ বলতে শুরু করে দেয়। মানে জাস্ট ইমাজিন গাইস, কিছু ছেলে এতটা পরিমাণে ডেসপারেট হয়েছে, হাই হ্যালো কেমন আছো, কি করছো, কি খেলে বলার পরেই ভাই একদম শুরু হয়ে যায় আই লাভ ইউ, আমি তোমাকে খুব পছন্দ করি, আই লাইক ইউ, ব্লা ব্লা ব্লা। ভিডিওটা এইটুকুনি দেখার পরে কিছু মেয়েরা মনে মনে ভাবছে হ্যাঁ ছেলেরা এরকমই হয়, ছেলেরা এরকমই হয়, ছেলে এরকম আমি জানি ভাই, ঠিক আছে, কিন্তু মেয়েরাও অনেক রকমের কিছু হয়, সেটা আমি পরে ভিডিওতে বলবো, এখন বলবো না। যাদের ভাই ফেসবুক থেকে আলাদা হয়ে প্রেম ভালোবাসা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু তুমি মানো বা না মানো, এটা পুরো সত্যি কথা। ওই ছেলেটা ভাই 100 থেকে 200 খারাপ মেয়েকে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তার মধ্যে হয়তো 50 জন ভাই একসেপ্ট করেছে। 50 জনের মধ্যে ওই ছেলেটা 50 জনকেই হাই হ্যালো পাঠিয়েছে, ঠিক আছে, তাও বা অনেকবার করে পাঠিয়েছে, ঠিক আছে, তার মধ্যে হয়তো 20টা মেয়ে হয়তো রিপ্লাই দিয়েছে। আর সেই 20 জন মেয়েদের মধ্যে তুমি একজন সৌভাগ্যবতী যে ওর সঙ্গে তোমার ভালোবাসা হয়েছে। আগে একটা সময় ছিল ভাই যখন ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করতো আর মেয়েরা ছেলেদেরকে না বলে দিত, তারপরে ছেলেরা নিজেদের আসল রূপ দেখানো শুরু করতো। দেখো আমি তোমাকে শুধু ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কাউকে দেখতে পারি না, তুমি আমার মনের মধ্যে পুরো গেঁথে গেছো, পুরো ভালোভাবে গেঁথে গেছো। আর এখনকার সময় ছেলেরা কি বলে জানো, আমার না ব্রেকআপ হয়ে গেছে, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওকে আমি এত বেশি ভালোবাসা করতাম, ওকে বুকে ব্যথা দিয়ে চলে, ওর জন্য কি কি করিনি আমি, তাও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। থাক থাক ভাই, জানা আছে ভাই তুই ওর জন্য কি কি করেছিস, সবকিছু জানা আছে ভাই। সত্যি কথা বলতে গেলে ভাই এই সমস্ত ছেলেদের তো ভালো কিছু সহ্যই হয় না, ঠিক যেরকম কুত্তার পেতে ঘি বা সহ্য হয় না। একটা ভালো গার্লফ্রেন্ড আছে, তাও ভাই অন্য মেয়েদের বিষয়ে কি ছুকছুকানি বুঝতে পারি না আমি ঠিকঠাক করে। আর সব থেকে বড় কথা ভাই, আজকালকার দিনে ছেলেদের তো নাম্বার চাওয়ার ব্যাপারটা কেমন মেলি ব্যাপার স্যাপার হয়ে গেছে। এই সোমনা বলছে আমার হাতটা না খুব ব্যথা করছে টেক্সট করতে করতে, তোমার নাম্বারটা দেবে প্লিজ। এই বলছে আমার হোয়াটসঅ্যাপে না প্রচুর জায়গা আছে, তুমি যদি আসতে জায়গাটা একটু ভরে যেত। আমার কন্ট্যাক্টে না অনেকের নাম্বার আছে, শুধু তোমারটাই নেই। কি লাভ এইসব ফোন রেখে যে ফোনে তোমারই নাম্বার নেই। আর ভুল করে যদি কোনো একটা সুন্দরী মেয়ে ভাই কোনো একটা ফাক বয়কে নিজের নাম্বার ফাম্বার শেয়ার করে দেয় ভাই, ঠিক আছে, হ্যাঁ বলছি তোমাদের কি মিষ্টির দোকান আছে? না মানে তোমার গলার আওয়াজটা খুব সুন্দর মিষ্টি, তাই। আচ্ছা মানে তুমি কি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করেছিলে? না মানে তোমার সাথে কথা বলতে বলতে জানি না কেন আমার গায়ে কারেন্ট মারছে। এই তুমি কি আগে কোথাও গান শিখতে? না মানে তোমার গলার আওয়াজটা ঠিক কিরকম সুরিলা। ভাই এইসব ফাঁক বইরা নিজেদের অকাত দেখাতে 2 মিনিটও সময় নেয় না, ঠিক যেমন মেয়েরা পাল্টি খেতে সময় নেয় না। আর কেন ভাই পাল্টি খাবে না ভাই? বিকজ অফ মানি। এই যে সবাই কিছু কিছু মেয়েদেরকে ভাই গোল্ড ডিগার বলে, গোল্ড ডিগার বলে, গোল্ড ডিগার বলে। ভাই এখনকার সময় তো ভাই গোল্ড ডিগারের প্রচুর প্রিমিয়াম দাম ফাম হয়ে গেছে। এখন তো নর্মাল লোকজন গোল্ড ডিগার এফোর্ড করতে পারছে না। গোল্ড ডিগার মেয়েরা তো ভাই বড় লোকদের জন্য, আমাদের জন্য সুন্দর সুশীল মেয়েই ঠিক আছে। যখন কোনো গরিব সারা বন্ধু আমাকে বলে ভাই আমাকে একটা গোল্ড ডিগার মেয়ে চিট করে চলে গেছে, আমি বিশ্বাসই করতে পারি না কোনোদিন তোকে কোনো গোল্ড ডিগার মেয়ে চিট করে যেতে পারে। তবে ভাই যাই বলে মানুষকে জীবনে চলার পথে পয়সা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ পয়সা যদি তোমার পকেটে না থাকে তোমাকে থেকে ওটা দিয়েও মুছবে না, এটাই সত্যি কথা। সেটা ভাই মেয়ে হোক বা ছেলে। আমার ভাই যে সমস্ত বন্ধুরা ছিল, ঠিক আছে, সব পড়া বড় মেয়ে পাগল বন্ধু, ঠিক আছে ভাই। তুমি সত্যি কথা বলতে গেলে ফেসবুকে এমন কোনো মেয়ে নেই যার মিউচুয়াল ফ্রেন্ড আমার ওই বন্ধুটা নেই। আমি তারপর কি করলাম ভাই, প্রচুর ফেক অ্যাকাউন্ট খুলেছি, 10-15টা মেয়ের অ্যাকাউন্ট থেকে ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখলাম যে ও কোনটাকে একসেপ্ট করে দিলাম। এমন মাথা মোথা কাটলা মাল ভাই, সব পরে মেয়েকে একসেপ্ট করে দিল। সালা ওর থেকে আমি নিজে 500 টাকা পেতাম, কিন্তু আমি ওই ফেসবুকে ফেক আইডি থেকে ওকে বললাম যে আমার 500 টাকা ইমিডিয়েটলি খুব দরকার, দেখি সাথে সাথে আমাকে স্ক্যানারে পাঠিয়ে দিল। ভাই কি ছেলে! আর এমন পাগল মাল পাঠানোর পরে দেখছি এটা তো রোহিত সরকার নাম দেখাচ্ছে। আরে চুতিয়া নারুখোর, এটা তো আমি রোহিত ভাই। মাঝখানে তো ভাই ট্রেনিং এ চলে গেছিল ভাই, যেসব ছেলেরা গিটার বাজাতে পারতো সেসব ছেলেদের জন্য মেয়েরা পাগল ভাই, জীবন ফিবন বাদি লাগিয়ে দিতে সেসব ছেলেদের পাওয়ার জন্য। তারপর কিছু কিছু ছেলে ছাড়া এরকম বড় চুল ফুল ছিল, বাপরে বাপ, মেয়েরা কি কোজা আঁচড়ে নিচ্ছে ছেলেগুলোকে। আর যেসব ছেলে ভাই পাতলা ছিল এবং কাটির মতন রোগা ছিল, আর এখান থেকে হাড় ফাড় বেরিয়ে থাকতো, ঠিক আছে, বাবা ছেলে মেয়েরা হাত ফাত কেটে সুসাইড করছিল সব ছেলেগুলোকে পাওয়ার জন্য। আর এখন তো ভাই মেয়েদের বডিওয়ালা ছেলে পছন্দ। আমাদের বাড়ির পাশে একটা মেয়ে, ঠিক আছে, একটা বডিওয়ালা ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেটা একসেপ্ট করেনি বলে কি করেছে জানো, মেয়েটা সুসাইড করে নিয়েছে ভাই, মানে বিষ খেয়ে মরে গেছে ভাই। আগে তো ভাই আরো একটা জিনিস হতো, ঠিক আছে, এই ধরো কোনো ছেলে তোমাকে হঠাৎ রাতের বেলা কোনো একটা রোমান্টিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা বলছে, তার সঙ্গে সঙ্গে সেটা হুট করে দেবে তোমাকে প্রপোজ মেরে দিল, ঠিক আছে, প্রপোজ মারার পর তুমি তো রীতিমতন শখ হয়ে গেলে, কথাবার্তা বলছো না। পরের দিন দেখবে সকালবেলা সেটা তোমাকে বলে, আরে কালকে না আমি বন্ধুদের সঙ্গে ছিলাম, ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে নিয়েছি, তাই একটু এরকম বলে দিই, ভাবুক হয়ে গেছিলাম একটু। মানে এটা ভাই ওই ছেলেটা ওই ফাঁক বয়টা স্ট্র্যাটেজি ছিল ভাই। তুমি যদি ইনকে হ্যাঁ বলে দিতে ব্যাস ওই দিন কি ফাঁকা কথা শুরু হয়, তুমি নেই না বলে দিয়েছো ব্যাস বন্ধুদের সঙ্গে ছিলাম ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে, কিন্তু আদৌ কিন্তু ড্রিঙ্ক করেনি ভাই, ওই ঢপ মেরেছে ঢপ। ভাই মন থেকে বলছে, ঠিক আছে, ইচ্ছা তো আমার আরো অনেক কিছু বলার হচ্ছে,
কিন্তু আমি আর অনেক কিছু বলতে পারবো না, তার একটা কারণ সেটা হচ্ছে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, আর এতদূর হয়তো অনেকজন ভিডিও দেখেও না, কিছু কিছু লোকজন দেখে, এটা আমি শিওর। তো সব যদি একটা ভিডিও শুনে নাও তাহলে আর পার্ট 2 তে কি শুনবে ভাই তোমরা? তো তাই ভিডিওটা আজকের পর্যন্ত এইটুকুনি থাকুক, আর দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি যারা ভিডিওটাকে এইটুকুনি দেখেছো ভাই, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাই সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও। আর ভাই যদি তোমার ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুকে ফলো করে দাও, লাইক ফাইক দিয়ে দাও, আর কমেন্ট করে অবশ্যই জানো তোমার সবাই কিরকম লাগলো। আর আমার যারা এখন তোমার ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ওখানে আমি এরকম মজাদার জিনিসপত্র পোস্ট করতে থাকি।